প্রিয় সুধী, আজকের নির্ধারিত আলোচ্য বিষয় মহান আল্লাহ তাআলার পরিচয়। এই বিষয়ে আমি কিঞ্চিত আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এক অদ্বিতীয় অনুপম সত্তা। যদি জিজ্ঞেস করা হয় আসমান কে সৃষ্টি করেছে, এই জমিন কে বিছিয়েছেন, সাগর মহাসাগর কে প্রবাহিত করেছেন, উচ্চ পাহাড় পর্বত কে স্থাপন করেছেন, সবুজ বৃক্ষের সারি কে সাজিয়েছেন, চাঁদের বুকে জ্যোৎস্না কে ঢেলে দিয়েছেন, সকলের উদ্দীপ্ত জবাব হবে এক অদ্বিতীয় আল্লাহ। এমনকি সত্য সন্ধানী বিজ্ঞানীরা আরো স্বীকারোক্তি দিচ্ছেন আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর, আল্লাহ ইজ অলমাইটি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশক্তিমান। এমনকি পশ্চিমা গবেষক ডাক্তার বিজ্ঞানীরা আরো সরল স্বীকারোক্তি দিচ্ছেন আল্লাহ ইজ প্রেজেন্ট এভরিওয়্যার, আল্লাহ সর্বত্র বিরাজমান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে নিজের পরিচয় সুন্দর করে দিয়েছেন। ওয়া হুয়াল আজিজুল হাকীম, তিনি শক্তিধর মহাপ্রজ্ঞাময়। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, নভমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব তারও। আলিমুল গায়বি ওয়াস শাহাদা, তিনি দৃশ্য অদৃশ্য সবকিছু সম্পর্কে জ্ঞাত। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউওয়ির, তিনি স্রষ্টা, তিনি উদ্ভাবক, তিনি রূপদাতা। লাহুল আসমাউল হুসনা, আর উত্তম নামসমূহ তারই জন্য। হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা, সূর্যকে তেজস্কর আর চন্দ্রকে জ্যোতির্ময় তিনিই করেছেন। তাই তার প্রতি অকাট্য বিশ্বাসে বলে বলিয়ান হতে হবে। তাই কবির ভাষায় বলতে ইচ্ছে হয়, আজ भी हो जो इब्राहिम का ईमा पैदा, आज कर सकती है अंदाज़े गुलिस्ता पैदा। তাকে যদি আজ তোমাদের মাঝে ইব্রাহিমের সেই বজ্র ইমান, এ আগুন তবে হইবে আবার স্নিগ্ধ শীতল ফুল বাগান।